আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে চাকরিজীবী থেকে শুরু কইরা যারা চাকরি করে তার ছেলের লেগা ছেলের জন্য কোঠা লাগবো, যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের নাতি ফতিরার লেগা কোঠা লাগবো, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুতে সবাই কোঠা লাগবো। কিন্তু যারা প্রবাসীতে থাকে, প্রবাসীর ভিতরে যারা থাকে ছোট্ট একটা রুমের ভিতরে 20 জন 25 জন করে থাকে, টাকা বাঁচাইয়া দেশে টাকা পাঠায়। আমরা দেশের প্রবাসী, এই যে একটা বিল্ডিং, তো দেখেন দিন রাত পরিশ্রম করে যারা দেশে টাকা পাঠায় তাদের কোঠা লাগতো না। তাদের পাসপোর্ট বানাইতে টাকা লাগবো, পাসপোর্ট বানাইতে হয়রানির শিকার হইতে হইব, টাকা দিয়া দেশ চলবো। এই প্রবাসীদের টাকা দিয়ে দেশ চলবো। যদি একটা পাসপোর্ট রিনিউ করতে হয় তাইলে ওরা বৈধভাবে টাকা পাঠাইতে হইব। তখন মাতৃভূমিতে যাওয়ার পর তো তারা অনেক হয়রানির শিকার হইব, অনেক চেকিং চলবো, ঠিক মতো কোনো কিছু নিতে পারবো না, মাল একটু বেশি নেওয়া যাইবো না, নানান রকম সমস্যা থাকবো। তাদের টাকা দিয়ে দেশ চলে, তাদের টাকা দিয়ে সব কিছু চলে, কিন্তু তাদের কোঠা লাগে না, তাদের বাচ্চারা কোনো কোঠা নাই, তাদের কোনো ভাতা নাই, কোনো কিছু নাই। কিন্তু দেশের কোঠার শেষ নাই, দেশের ভিতরে এখন কোঠারই শেষ নাই। দেশের ভিতরে চাকরিজীবীর কোটা, রেলওয়ের কোঠা, শিক্ষামন্ত্রীর কোঠা, মানে শিক্ষা যত কিছু আছে সব কিছুতে কোঠা লাগে। কিন্তু যারা প্রবাসীতে ছোট্ট একটা, বিশ্বাস করেন ভাই, ছোট্ট একটা রুমের ভিতরে 10 জন 15 জন 20 জনও থাকে, শুধু টাকা বাঁচাইয়া দেশে পাঠান। 18 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে তারা টাকা পাঠায় দেশের জন্য। তাদের কোনো কিছু নেই, তারা সব কিছুতে দেশের থেকে হয়রানির শিকার হয়, তারা সব কিছুতে সমস্যার শিকার হয়। তারা দেশে যাওয়ার সময় কোনো কিছু ঠিকভাবে নিতে পারে না, বিমানবন্দরে কোনো সম্মান পায় না, মানে সব দিক দিয়ে সমস্যা পায়। তাদের কোনো কোথাও নাই, দেশে তারা হয়রানিরও শিকার হয় সবই। বর্তমানে আমাদের দেশে শিক্ষার অবস্থা খুবই খারাপ। আপনি বলেন কিভাবে? ভাই আমি প্রবাসী আছি, আমি দেখতেছি যে একজন শিক্ষিত মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে ডিগ্রি নিয়ে, এর চাইতে ডিপ্লোমা কমপ্লিট করেও সে বাইরে আসতে চাইতেছে। দেশে শিক্ষার আর এই অবস্থা হয়েছে, দেশে কর্ম নাই, মানুষ খাইতে পারে না। দেশে কর্ম নাই ভাই, মানুষ খাইতে পারে না। মানুষ যে কত কষ্ট করতেছে, 2-3 হাজার টাকা নিয়ে যদি আপনি বাজারে যান, একটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম 3-4 জন থাকে, 3-4 হাজার টাকা বাজার করলে আপনি এক সপ্তাহ 3-4 জন মানুষ খাইতে পারবো না। অথচ তার কামাই কত এটা দেখবো না, আয় দেখে না, তার ব্যয় করতে হইব। তো এই হইলে আমাদের দেশের অবস্থা বর্তমানে। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেদায়েত করুক এবং সবাই ভালো এবং সুস্থ রাখুক। এই হইলো কথা, কি আর বলবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।